আজকে ব্যাঙ্গালোরের নিমহ্যান্স নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য ভিডিওটা করছি। নিমহ্যান্স ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স মূলত নিউরোলজিক্যাল সমস্যাগুলি নিয়ে এখানে চিকিৎসা করা হয়। মেন্টাল হেলথ সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টও এখানে রয়েছে। এখানে এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের 4th বেস্ট হসপিটাল এবং এশিয়ার বৃহত্তম হসপিটালগুলির মধ্যে এটি একটি। এটি পুরোপুরি সরকারি হাসপাতাল। এখানে সমস্ত চিকিৎসা বললে ফ্রিতেই করা যায়, শুধুমাত্র 100 টাকা দিয়ে একটি কার্ড করতে হয়। আর বাকি সমস্ত যে সমস্ত বাকি কাজগুলো রয়েছে, যেমন যদি ভর্তি হতে হয়, হসপিটালে ভর্তি হতে হয়, বা যে সমস্ত অপারেশনসগুলো রয়েছে, খুবই কম খরচে এখানে চিকিৎসা করা হয়। যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে ওপিডিতে, সেই ওপিডি সার্ভিসের আমরা স্ক্রিনে চলে আসছে, দেখুন লিস্ট কী কী সার্ভিস এখানে রয়েছে। এই 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 বিভিন্ন সার্ভিসগুলো এখানে আপনারা পাবেন নিমহ্যান্সে। প্রতি রবিবার করে ওপিডি সার্ভিস বন্ধ থাকে। এছাড়া বিভিন্ন সরকারি ছুটির দিনগুলি, যদি 2025 সালের আমরা লিস্টটা দেখি, আগামী মাসের অক্টোবরের 1 তারিখ বন্ধ আছে, 2 তারিখ বন্ধ থাকবে। এছাড়া অক্টোবরের 20 তারিখ, নভেম্বরের 5 তারিখ এবং ডিসেম্বর মাসের 25 তারিখ সরকারি ছুটির জন্য ওপিডি বন্ধ থাকবে। ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য ওখানে লাইন দিয়ে টোকেন সংগ্রহ করতে হয় এবং টোকেনের সিরিয়াল নাম্বার অনুযায়ী ভেতরের রুমে ফাইল বানাতে হবে। ফাইল বানানোর জন্য 100 টাকা করে লাগে। যেহেতু এখানে নামমাত্র খরচে চিকিৎসাগুলো হয়, তাই লোকাল মানুষজন সহ বাইরের প্রচুর মানুষের এখানে ভিড় থাকে। অনেকে তো রাত 2-3টের সময়ই লাইনে দাঁড়িয়ে পড়েন। এই ভিড়টা এড়ানো যায় খুব সহজেই আমরা যদি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আগের থেকে নিয়ে যাই বাড়ির থেকে, এবং এটা খুব সহজেই নিজের মোবাইল থেকে আপনি করতে পারবেন। দেখুন, এখানে যদি আমরা গুগল ক্রোমে নিমহ্যান্স ব্যাঙ্গালোর লিখে সার্চ করি, তো প্রথম যে ওয়েবসাইটটি আসবে nimhans.ac.in। এখানে গেলে দেখতে পাবেন উপরেই প্রথমেই থাকবে অনলাইন সার্ভিস। অনলাইন সার্ভিসে ক্লিক করুন। অনলাইন সার্ভিসে ক্লিক করলে নিউ পেশেন্ট অপশনটা আসছে, এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ ক্লিক করবেন। তারপর দেখবেন নিচে একটু চলে যাবেন, নিচে গেলে দেখতে পারবেন বুক অ্যাপয়েন্টমেন্ট বলে একটি অপশন রয়েছে। বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে এবং এখান থেকে ওই স্টেটটা আমাদের কর্ণাটক স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট কর্ণাটক সিলেক্ট করলেই দেখবেন প্রথমেই এখানে সিলেক্ট করলে দেখুন এখানে প্রথমেই নিমহ্যান্সের নামটা চলে আসবে। নিমহ্যান্স সিলেক্ট করতে হবে এখান থেকে, করলে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করতে হবে। এরপর অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে নিউ অ্যাপয়েন্টমেন্ট। আপনি যদি আগে দেখিয়ে থাকেন তাহলে ফলো আপ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন এবং নতুন পেশেন্ট হলে নিউ অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ওপিডি অ্যান্ড স্ক্রিনিংয়ে ক্লিক করতে হবে এখান থেকে। এখানে এই অপশনটা দেখুন, আর ইউ এ রেফারেল পেশেন্ট ফ্রম আদার হসপিটাল। যদি অন্য কোনো হাসপাতাল থেকে আপনাকে রেফার করা হয় তাহলে ইয়েস করবেন এবং সেই ডিটেলসগুলো ভরতে হবে, নইলে নো করতে হবে। নো করলে দেখুন এখানে চলে আসবে ক্যালেন্ডার চলে আসবে। সেপ্টেম্বর মাসটা যদি আমরা দেখি, সবুজ রঙের যে তারিখগুলো দেখতে পাচ্ছেন সেই তারিখগুলোতে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবেল রয়েছে, এবং যেগুলো দেখছেন একটু হালকা গোলাপি কালার সেগুলোতে করা যাবে না, এবং হলদে কালারের যেগুলো রয়েছে সেগুলো ছুটির দিন। ছুটির দিনগুলো ওপিডি বন্ধ থাকে, সেই দিনগুলোতে আপনার কোনো রকম অনলাইন বুকিং হবে না। সবুজ রঙগুলোর মধ্যে থেকে যে দিনগুলোতে সুবিধা হবে, নিজের সুবিধে মতো যে কোনো একটা দিন সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করলে দেখবেন এখানে একটা কনফার্ম অপশন আসবে অথবা ক্যান্সেল অপশন আসবে, আমরা কনফার্মই করতে হবে। সেপ্টেম্বর মাসে আমরা দেখুন 9 তারিখ সিলেক্ট করেছি। এখান থেকে কনফার্ম করলে পরের স্ক্রিনেই চলে আসবে মোবাইল নাম্বারের দেওয়ার জায়গাটা। মোবাইল নাম্বার দিতে হবে, ক্যাপচার দিলেই সেখানে ওটিপি আসবে মোবাইলে। সেই ওটিপিটা এখানে ইনপুট করে সম্ভবত 20 টাকা দিয়ে এখান থেকে অনলাইন বুকিংটা আপনারা করতে পারবেন। যেটা আগেও বললাম, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের সুবিধা এটাই যে ওই রাত্রে 2-3টে থেকে যে লাইনটা দেওয়া হয় সেই লাইনটা পুরোপুরি স্কিপ করা যায়। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট থাকলে তাদের আলাদা লাইনে দাঁড় করানো হয়, এবং ওই লাইনটার থেকে 20-30 জনকে প্রথমে পাঠানোর পর এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যারা রয়েছেন তাদেরকে
ছাড়া হয়। এটা হচ্ছে ওপিডি এর এন্ট্রি গেট। এই গেটটা দিয়ে ঢুকে ওই যে শেডটা দেখতে পাচ্ছেন, ওই শেডেই লাইন দিতে হয়। আর ডান দিকে যে নীল বোর্ডটা দেখতে পাচ্ছেন অটোটার সামনে, এখানে একটু ওয়েটিং এরিয়া রয়েছে। এই ওয়েটিং এরিয়া, এটা গেট নাম্বার 1। এখানে জুনিয়র ডাক্তাররা প্রথমে আপনাকে দেখবেন। আর এখানে এই যে এই শেডটার মধ্যে লাইন করে, লাইন অনুযায়ী এগিয়ে গিয়ে টোকেন নিতে হয়। টোকেন নিয়ে তার পাশেই এই রুমটা, এখানে আপনার ফাইল তৈরি হবে, 100 টাকা লাগবে। এবং সোজাসুজি এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা, এই গেটটা দিয়ে সিনিয়র ডাক্তারদের কাছে গেটটা দিয়ে ঢুকে বাঁদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। লিফটও রয়েছে, উপরে সিনিয়র ডাক্তারবাবুরা বসেন। রোগের গুরুত্ব বুঝে জুনিয়র ডাক্তারবাবুরা আপনাকে সিনিয়রের কাছে রেফার করতে পারেন। তখন আপনাকে ওই ফাইল নিয়ে বেরিয়ে এসে এখানে এসে ফাইল, এই যে এনাদেরকে দেখবেন এখানে আই কার্ড পরে রয়েছেন ওনারা, এখানে এসে ফাইল জমা করতে হবে। এবং সিনিয়র ডাক্তারবাবুদের দেখানোর জন্য এটা হচ্ছে তার ওয়েটিং এরিয়া। ওখানে ফাইল জমা করে এখানে বসবেন। সিরিয়াল নাম্বার অনুযায়ী আপনাকে ডেকে উপরে নিয়ে যাওয়া হবে, উপরে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই নিউ হ্যাম্পশায়ার ক্যাম্পাসেই রয়েছে প্রথমেই ঢোকার পর ডান দিকেই রয়েছে এই ক্যান্টিনটা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারও কোয়ালিটিও খুবই ভালো। এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করেছিলাম, খুবই ভালো, খুবই কম খরচে এখানে ভালো খাবার পাওয়া যায়। আর এই ক্যান্টিনের উপরতলাতেই রোগীর বাড়ির লোকেদের থাকার ব্যবস্থা রয়েছে। ক্রিটিক্যাল কন্ডিশনে যদি এখানে ভর্তি হতে হয়, তার বাড়ির লোকজন ওখানে থাকতে পারেন। ডাবল বেডরুম থেকে শুরু করে ডরমিটরি সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। ডরমিটরির ভাড়া সম্ভবত 20 থেকে 50 টাকা প্রতিদিন পার বেড, এবং ডবল রুমের ভাড়া 500 থেকে 600 টাকা। এখন আমরা যাচ্ছি ক্যাম্পাসের ভেতর দিয়ে। খুবই বড় ক্যাম্পাস, বিভিন্ন ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে। খুবই কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যে কোনো নিউরোলজিক্যাল সমস্যায় আপনারা নিমহ্যান্সে অবশ্যই আসতে পারেন। সোমেশ্বরনগরের গেটটার দিকে বেরোলে সামনেই দেখা যাবে এখানে রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ চেস্ট মেডিসিন, এবং সামনেই রয়েছে সম্ভবত এটা সোমেশ্বরনগর থানা। এখান থেকে যে ডান দিকে ঘুরে গেলে সামনেই 4 থেকে 500 মিটার হবে এই মেন গেটটা থেকে। তারপর থেকেই হোটেলগুলো শুরু হয়ে গিয়েছে। বেশিরভাগ হোটেলেই সমস্ত বাঙালি কর্মী রয়েছে, এবং আপনাদের যদি মনে হয় যে ভাষার সমস্যা হয় যদি কারো, এখান থেকে আপনারা হোটেলগুলোর থেকে দোভাষী নিতে পারবেন, ওনারা আপনাকে হেল্প করবে। হোটেলগুলির ভাড়া মোটামুটি 500 টাকা থেকে শুরু হয়, 500 থেকে 1000-1200 টাকা পর্যন্ত রয়েছে হোটেলের রুমের কোয়ালিটি অনুযায়ী। এখানে আপনারা চাইলে নিজেরা রান্না করেও খেতে পারবেন। এখানে গ্যাসের ব্যবস্থা রয়েছে, রান্নাঘরে গ্যাসের ব্যবস্থা রয়েছে, এবং বাসনপত্র ভাড়া পাওয়া যায়। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দুদিকে যে হোটেলগুলো রয়েছে, সমস্ত হোটেলেরই বেশিরভাগ স্টাফই বাঙালি। বাঙালিরাই মূলত এখানে ব্যবসা করছেন। এই এরিয়াটাকে বলা হয় সোমেশ্বরনগর। এখান থেকে সেন্ট জনস হসপিটালও খুব কাছেই, এবং ভিক্টোরিয়া হাসপাতালও খুব কাছে। মোটামুটি এখান থেকে 100 টাকা রিজার্ভড অটোতে পৌঁছে যায়। দেখুন এই যে জিশান বেঙ্গলি হোটেল। আমরা এখানে ছিলাম ইন পার্ক রেসিডেন্সিতে। আমাদের এখানে 3 জনের রুমের ভাড়া ছিল প্রতিদিন 700 টাকা করে। খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম সার্ভিস ভালো, রুম সার্ভিসও খুবই ভালো, এবং নিচেই খাওয়ার হোটেলও রয়েছে। এবং এখান থেকে সেন্ট জনসও খুব কাছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। সোমেশ্বরনগরের গেটটা দিয়ে ঢুকেই বাঁ দিকে এটা হচ্ছে নিমহ্যান্সের এমআরআই সেন্টার। যদি আপনার এমআরআই লিখে দেন ডাক্তারবাবু, তাহলে তখনই এসে এখানে এই যে নিউরো সেন্টার দেখছেন, সোজা এই গেটটা দিয়ে সোজা ভেতরে চলে যাবেন। ভেতরে ঢুকে রিসেপশনে প্রেসক্রিপশন দেখিয়ে আপনাকে নাম এনরোল করতে হবে।
সম্ভবত ওই দিন সন্ধ্যার দিকেই অথবা পরের দিন যে কোনো সময় আপনাকে ডাকা হবে, ওখানে টাইম লিখে দেওয়া থাকে। এখানে এমআরআইয়ের খরচা হয় 5,000 টাকা, যা বাইরের তুলনায় অনেক কম। এবং যখন এমআরআই হবে যেদিন, সেদিন প্রথমে এসে আপনাকে এমার্জেন্সিতে যেতে হবে। এমার্জেন্সির ওখানে যে কাউন্টারটি রয়েছে, ওখান থেকে এমআরআই স্লিপ করিয়ে নিয়ে আসতে হবে এবং সেই স্লিপটা দেখিয়ে এখানে এমআরআইটা আপনার হবে। এবং রিপোর্ট পরের দিনই ডাক্তারবাবুদের কাছে পৌঁছে দেওয়া হয়। অনলাইনে ওনারা দেখতে পারেন। হার্ড কপি পেতে চাইলে কিছুদিন সময় লাগে। এখানে দেখতে পাচ্ছেন হাসপাতালের গেটের সামনেই একটা এনজিও থেকে দুস্থ রোগীদের জন্য, বাড়ির লোকেদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক দিনই কোনো না কোনো এনজিও থেকে এরকম খাবার চলে আসে। এটা খুবই ভালো এবং প্রশংসনীয় উদ্যোগ। খুবই ভালো লাগলো এটা দেখে। এবং নিমহ্যান্সে আপনারা অবশ্যই আসতে পারেন। কোনো রকম কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। যথাসম্ভব চেষ্টা করব সহযোগিতা করার।